এই সারা পৃথিবীর সবচাইতে সুন্দরতম সময় হচ্ছে 90s। সবচাইতে গোল্ডেন টাইমগুলো পেয়েছে, চলচ্চিত্রে পেয়েছে, জীবন্ত কিংবদন্তি একটা সময়। আমি আসলে প্রেমের গল্প করতে পারি না। আমি গল্প বলতে গেলেই হয় তার মধ্যে ভূত ঢুকে যায়, তা না হলে ব্যাপারটা রহস্যময় কিছু একটা হয়ে যায়। ভৌতিক টপিকটার প্রতি কিংবা রহস্যময় ব্যাপারের প্রতি আমার আসলে এক ধরনের আসক্তি আছে। আমার আসলে আরো পুরনো সময় নিয়ে কাজ করার ইচ্ছা, পিছনের সময় নিয়ে আসলে কাজ করার ইচ্ছা আমার খুব বেশি। সত্যি সত্যি মিস করি, মানে আমি যেটা হোয়াট ইজ মাই রিয়েলাইজেশন ইজ এই সারা পৃথিবীর সবচাইতে সুন্দরতম সময় হচ্ছে 90s। এবং 90s আসলে যারা পেয়েছে তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে লাকিয়েস্ট পারসন। এই মানুষগুলো পৃথিবীর সবচাইতে গোল্ডেন টাইমগুলো পেয়েছে, চলচ্চিত্রে পেয়েছে, ভিডিও গেমসে পেয়েছে, মিউজিকে পেয়েছে, নাচে গানে, সংস্কৃতি, কালচার, উপন্যাস, সাহিত্য, সমস্ত জায়গায় 90sটা হচ্ছে পৃথিবীর সবথেকে বেস্ট সময়। এবং এই একটা মানে জীবন্ত কিংবদন্তি একটা সময়। আমরা আমাদের সময় জীবন্ত অবস্থায় পৃথিবীর যত শ্রেষ্ঠ মানুষগুলো আছে তাদেরকে পেয়েছি। ধীরে ধীরে তারা এখন অনেকেই ইতিমধ্যে চলে গিয়েছেন, আরো যাচ্ছেন। তো সে কারণে আসলে 90s এর প্রতি এক ধরনের সবারই থাকে, আমারও আছে। তবে আমার আসলে আরো পুরনো সময় নিয়ে কাজ করার ইচ্ছা। ভবিষ্যতে যে কাজগুলো এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। করবো বা করতে চলেছি সেই কাজগুলো কিছু কোনোটা হয়তো 100 বছরের পুরনো গল্প বলতে যাচ্ছি, বা তারও বেশি পুরনো গল্প বলতে যাচ্ছি। সুতরাং পিছনের সময় নিয়ে আসলে কাজ করার ইচ্ছা আমার খুব বেশি, সেটাই করবো ইনশাল্লাহ। ব্যাক টু ব্যাক আসলে আরো বেশ কয়েকটা সিঙ্গেল ফিকশন নিয়ে কাজ করব। আসলে সত্যি কথা বলতে ছোটবেলা থেকে দাদু দাদির কাছে বড় হয়েছি বলতে কাছে পেয়েছি, এবং সে কারণে হচ্ছে যে খুব ছোটবেলা থেকে হাতে এইসবের গল্প সমগ্র পেয়েছি। খুব ছোটবেলা থেকে ভাইয়ার কারণে বা ফ্যামিলির কারণে প্রচুর এই ভূতের গল্প পড়েছি, শুনেছি, নিজের বাসায় দেখেছি। তো এই কারণে হয় কি, এই হরর টপিকটার প্রতি বা ভৌতিক টপিকটার প্রতি কিংবা রহস্যময় ব্যাপারের প্রতি আমার আসলে এক ধরনের আসক্তি আছে। এবং ব্যাক টু ব্যাক আমি যে কাজগুলো করতে চলেছি সামনে, সেসবগুলো গল্পই হচ্ছে এরকম, এই কিছুটা একটু ভয় কিছুটা রহস্য মিলিয়ে আসলে কাজগুলো। আমি আসলে প্রেমের গল্প করতে পারি না, এটা আসলে কি বলবো, আমার ব্যর্থতাই হয়তো। কারণ এখন বাজারে প্রচুর প্রেমের গল্প, খুব সুন্দর সুন্দর প্রেমের গল্প চলছে, কিন্তু আমি আসলে এটা পারি না। আমি গল্প বলতে গেলেই হয় তার মধ্যে ভূত ঢুকে যায়, তা না হলে ব্যাপারটা রহস্যময় কিছু একটা হয়ে যায়। সে কারণে আসলে এই জনরাটাই আমার বেছে নেওয়া, এবং আমি এই জনরাতেই কাজ করব।